দর্শক, ঈদের বাকি আর মাত্র ১৬ দিন। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পশুর হাটে এরই মধ্যে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে। ক্রেতারা বলছেন দাম এবার বেশি কোরবানির পশুর। জেলার প্রায় বড় ৫টি পশুর হাটে চলছে কোরবানির পশু কেনাবেচা। পশুর হাটের আরও খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, হাটে কি পরিমাণ কোরবানির পশু উঠেছে আর দাম কেমন দেখছেন? ক্রেতারা কি বলছে? সাবরিনা, আমি আছি চাঁপাইনবাবগঞ্জের একটি পশুর হাটে। এটা হচ্ছে ৭-৮টি যে পশুর হাট আছে বড়, সেখানে তার মধ্যে একটি। এখানে প্রতিদিন প্রায় ১৮০০-২০০০ গরু বিক্রি হয়, চলে প্রায় রাত ২টা-৩টা পর্যন্ত। এখন আপনি জানেন যে ইন্ডিয়া থেকে কোনো গরু আসছে না কয়েক বছর থেকে। এই গরুর এখানে হাসিল দাম হচ্ছে ৭০০ টাকা শুনেছি। এবং বাস এখানে হাটের যে ইজারাদার রয়েছেন তারা জানাচ্ছেন যে এখানে নিরাপত্তা যথেষ্ট পরিমাণে রয়েছে। আরো প্রায় ১৫ দিন ঈদ বাকি আছে, তো তবে বেচা কেনা কিন্তু কম হচ্ছে। এই কারণে যে এখন অনেক লেবার বা অনেক শ্রমিক বা যারা কেনাকাটা করবে তারা কিন্তু মাঠের বাইরে আছে, অর্থাৎ ধান কাটতে চলে গেছে। এই কারণে শ্রমিকরা কমে গেছে, এই কারণে মানুষের কেনাকাটা করবে। তাহলে এই সময় গত বছর আমরা যদি এখন জানতে চাচ্ছি এখন একজন চাষির কাছে, আপনি এখন এটা কিভাবে দেখছেন, এখন কি অবস্থা আপনার? আমি একজন খামারি, নাম মোহাম্মদ পলাশুদ্দিন। আমার ১৩টা গরু ছিল। আমার একটা গরুর নাম পালসার, ওই পালসার ৪.৫ লাখ টাকায় বিক্রি করছি। ওই গরুটা আমার ১ লাখ টাকার যেন দাম কম, মানে বড় ব্যাপারী না পাওয়ায় আমি যেন দামটা কম পাইছি। আর অন্যগুলো আছে কয়েকটা। আমাদের গরু তাহলে মনে হয় যে যদি বাজারটা কোনো রকমে যদি আর এই কয়েকদিনের ভিতরে বেশি না হয় তাহলে আমরা লসে করতে পারি এরকম। আমরা জানছিলাম একজন খাবারের কথা। এখন দেখা যায় যে চাঁপাইনবাবগঞ্জের যে একটি গরুর পশুর হাট আছে, সেই ইজারাদার প্রতিনিধি, এই ইজারাদার প্রতিনিধি এখন কি বলছেন? এখন আপনি জানতে চাচ্ছেন নিরাপত্তা অবস্থা এবং সার্বিক পরিস্থিতিটা কি? আমাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা এখানে প্রশাসন এবং আমাদের জনবলে সবকিছু দিয়ে আমাদের বাইরের যেগুলা ব্যাপারী আছে আমরা সব রকমের নিরাপত্তা রেখেছি এবং অতীত আমাদের এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। আমরা আশা করছি যে এখনো কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে। আচ্ছা, গরু যে টেস্টিং এর ব্যাপার আছে, যেটা গর্ভবতী কিনা, এইসব বিষয়ে ব্যবস্থা এটা আমাদের ডাক্তারের ব্যবস্থা আছে। আর নিরাপত্তার বিষয়টা, নিরাপত্তা তো 100% আমরা এখানে দিব। প্রশাসন এবং আমাদের জনবল সব দিক দিয়ে 100% নিরাপত্তা আমাদের এখানে। কোনো ধরনের দুর্ঘটনা কোনোদিনই অতীতে ঘটেনি, ভবিষ্যতে ঘটবে না আমরা আশা করি। সাবরিনা, আপনি জানাচ্ছিলাম যে আসলে এই দুজনের মানুষের কাছ থেকে চলে উঠে আসে সার্বিক চিত্রটি। এখানে পশুর হাটের যে নিরাপত্তা রয়েছে, নিরাপত্তাটি তারা চেষ্টা করছেন এখানে ব্যবস্থা করার, যে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা আছে। এখানে নিরাপত্তার পাশাপাশি যে পশু গর্ভবতী কিনা এটি পরীক্ষার জন্য টেস্ট এখানে ডাক্তার রাখা হয়েছে। এখানে চাঁপাইনবাবগঞ্জ থেকে ভারতীয় গরু যায় না, বা এখানে তারা নিশ্চিত করেছে কয়েক বছর থেকে গরু আসছে না এখানে। আগামী দিনে, আগামী কয়েকদিন এখানে যেটা হচ্ছে যে সেটা মানুষের নিরাপত্তা বাড়বে। বাজার ঘাটে এখন যে পর্যন্ত ট্রাকে করে গরু যায়, সেই গরুগুলি এখনো যাচ্ছে না, বাইরের পার্টিগুলি কম আসছে এবং এই কমের কারণেই এখানে বেচা কেনাটা কম হচ্ছে। নাহলে এই সময় ৩,০০০-৪,০০০ করে বিক্রি করতে হতো। এবং চাঁপাইনবাবগঞ্জে আপনি জানেন, আবার জানিয়ে দিচ্ছি, প্রায় এখানে ২.৫ লক্ষ পশু আছে। এখানে প্রায় ১.৫ লক্ষ পশু চাহিদা আছে। জি আহসান, জি জি আমরা বুঝতে পেরেছি আহসান, আপনাকে ধন্যবাদ।